আচ্ছা, ভিএলএসএমটা আমি একটু এইভাবে করব। আচ্ছা, টোটাল আমার এখানে কত আছে? 101 ইউজার। তারপরে আছে কত? বড় থেকে ছোট সাজাবো। 81 70 81 70 তারপরে 38 38 তারপরে আমার দুইটা, তাই তো? 2। আচ্ছা, সো 101 এ কোন নেটওয়ার্ক গেছে? 192 168 00 192 168 00 স্ল্যাশ কত? 101 এ 25 25 কেন? কারণ 25 এ আমি সর্বোচ্চ আইপি কয়টা পাই? 126 টা। 25 এ কয়টা আইপি পাই? 126 টা। আমি যদি আবার কম নেই, অর্থাৎ 26 নেই, তাহলে কিন্তু হয়ে যায় 62। সো এটা ফুল ফিল আপ হচ্ছে না। সো আমার 25 ঠিক আছে। তারপরে কত হবে? 25 এর ম্যাজিক ভ্যালু কত? 128 কোন অক্টেটে? ফোর্থ অক্টেটে। সো আমার ফোর্থ অক্টেটে 128 যোগ করব। 0128 স্ল্যাশ কত? 81 81 এর জন্য যাবে 25, তাই তো? আবার 25 এর ম্যাজিক ভ্যালু কত? 128 কোন অক্টেটে? ফোর্থ অক্টেটে। তাহলে ফোর্থ অক্টেটে আমি 128 যোগ করব। 192 168 0.256। তো 256 তো লেখা সম্ভব না। সম্ভব? তাহলে দ্যাটস ওয়াই আমরা আগের সে 1 যোগ করে পরেরটা 0 করে দিই। স্ল্যাশ 70 70 এর জন্য 25। অর্থাৎ আমার 63 থেকে 126 পর্যন্ত যত ইউজারই হোক সব যাবে কত? 25। আবার 25 এর ম্যাজিক ভ্যালু 128 কোন অক্টেটে? ফোর্থ অক্টেটে। তাহলে আমার 4 অক্টেটের সাথে 128 যোগ করব। সো 192 168 1.128 এবার 38 আছে। স্ল্যাশ হবে কত? 26। কারণ 30 হলে হয় হচ্ছে 27। তাহলে আমার 62 পর্যন্ত যাবে হচ্ছে 26 এ। এবার এখানে আসি। 26 এ ম্যাজিক ভ্যালু কত? 64 কোন অক্টেটে? ফোর্থ অক্টেটে। তাহলে ফোর্থ অক্টেটের সাথে 128 এর সাথে 64 যোগ করলে হয় কত? 192। থ্যাংক ইউ। সো 1.192 স্ল্যাশ কত? 2 মানে 30। তাহলে আমার 192 স্ল্যাশ 30 হবে অ্যান্সার। ক্লিয়ার? সহজ না? পানির মতো সহজ। রেকর্ডটা দিলে আরো সহজ হবে। জি না স্যার, রেকর্ড দেওয়া যাবে না স্যার। রেকর্ড দিলে তো আপনাদের কনসেন্ট্রেশন থাকবে না। কনসেন্ট্রেশন দেন। কালকে রেকর্ডটা দিন তো। আচ্ছা, এখানে আসি। হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক এন্ড সাবনেট মাস? এইখানে এখন বলছে, তাই তো? এইখানে কত? তো সেম প্রসেস এখন আমরা আর এইভাবে না যেয়ে মুখে মুখে করে ফেলি। তো সর্বোচ্চ কোনটা আছে আমার? 75। তো 75 এ কত বসানো? 00 স্ল্যাশ 25 আছে। ওকে ফাইন। তারপর পরের নেটওয়ার্কটা কত হবে? 25 এর ম্যাজিক ভ্যালু 128। তো 4 অক্টেটে 128 যোগ করব। সো 0 128। তাহলে আমার 75 হোস্টের পরে কোনটা হবে? 59। এটার পরে তো এটাই। তাহলে আমার 0 128 হবে। স্ল্যাশ 59 মানে কত? স্ল্যাশ 26। কারণ আমার স্ল্যাশ 26 এ 62 পর্যন্ত যায়। তাহলে অ্যান্সার হবে 0 128 স্ল্যাশ 26। এই যে এটা। ক্লিয়ার এটা? আমরা এটার পরে এটা কেন নিলাম? কারণ বড় থেকে ছোট 75 তারপর যেমন আমরা যে এর আগেরটা করছিলাম 101 81 এইভাবে করছিলাম, তাই না? সো এখানেও সেম ভাবেই আগে বড়টা দেন তারপরে হচ্ছে 59। আর এগুলো তো তার থেকে ছোট। এই যে 42 তার থেকেও ছোট। দ্যাটস হোয়াই এগুলো আমরা যাই না, কিন্তু এখান থেকে এখানে চলে আসছি। ক্লিয়ার? স্যার 166 হবে স্যার। হ্যাঁ? 66 হবে। স্যার 128 না 66 হবে। কেন কেন কেন? স্যার 26 এর ম্যাজিক গুলো তো 64 না। এই না, এই যে ধরো এখানে দেখাই। প্রথমে 25 ছিল। জি স্যার, বুঝতে পারছি।
ঠিক আছে, প্রথমে কত আছে 25, 25 দিয়ে তো আমরা পরেরটা বের করব। 2500 ম্যাজিক হলে 128, ওই 128 তো আমি ফোর ডক্টরে যোগ করছি, তাহলে 0 128 হবে। স্ল্যাশ কত হবে? স্ল্যাশ হচ্ছে এই ইউজার দিয়ে আমি স্ল্যাশ দিব। আমি নেটওয়ার্ক অ্যাড্রেস বের করব আগে উপরেরটা থেকে, উপরের সাবনেট মাস্ক থেকে। সাবনেট মাস্ক দিব কোনটা? এই ইউজার থেকে। ক্লিয়ার? তো এগুলো তো খুবই সহজ নাকি? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালিড সাবনেট? কয়টা সাবনেট তুমি ম্যাক্সিমাম কয়টা সাবনেট বের করবা আছে? এই নেটওয়ার্ক থেকে কয়টা সাবনেট আছে? তাহলে এটা বলছে ক্লাস এ অ্যাড্রেস। তাহলে এখানে আমার স্ল্যাশ কত হবে? 8টা 240 মানে 4টা, 8 আর 4 কত? 12। তো স্ল্যাশ 12। তো এটা আমার ক্লাস এ, তার মানে স্ল্যাশ 8, বাই ডিফল্ট স্ল্যাশ 8। আর আমার আছে 12, তার মানে বি এর মান কত? 4, রাইট? তো বি এর মান যদি 4 হয় তাহলে 2 টু দি পাওয়ার বি মানে 2 টু দি পাওয়ার 4, তার মানে 16। ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলেন। এখানে আমার সাবনেট ম্যাক্সিমাম নাম্বার ভ্যালিড সাবনেট বের করতে হবে। সাবনেট বের করার সূত্র কি? 2 টু দি পাওয়ার বি। জি তাহলে আমার বি এর মানটা লাগবে। তো বি এর মানের জন্য আমার স্ল্যাশ কত আছে সেটা আগে বের করি। কত দেওয়া আছে? 255 মানে 8টা 1, 240 মানে 4টা 1, তাহলে 8 আর 4 12টা 1, তার মানে স্ল্যাশ 12 দেওয়া আছে। হ্যাঁ তো স্ল্যাশ 12 দেওয়া আছে। আর এটা কোন ক্লাসের আইপি? এ। এর ডিফল্ট সাবনেট মাস্ক কত? 8। তা আছে কত? স্ল্যাশ 12, তাহলে বেশি কয়টা? 4টা। তাহলে বি এর মান 4, হ্যাঁ তাই 2 টু দি পাওয়ার 4 মানে কত? হ্যাঁ ক্লিয়ার? জি স্যার সহজ না? জি স্যার নেটওয়ার্কিং মানেই পানির মতো সহজ। পানির মতো সহজ। আচ্ছা, হুইচ কেবল ইজ ইউজড টু কানেক্ট পিসি এন্ড রাউটার? পিসি এবং রাউটারের মধ্যে Crossover. কোন কেবলটা ইউজ করা হয়? Crossover. ক্রসওভার কেন? কারণ হচ্ছে পিসি আর রাউটার সেম ডিভাইস না স্যার, তাই তো সেম ডিভাইস যদি না হয় তাহলে কোন কেবল? কিন্তু হচ্ছে রাউটারের পিসি ক্ষেত্রে এটা একটু আলাদা হয়, এইজন্য এখানে ক্রসওভার হয়। শোনেন, সেম ডিভাইস হলে ক্রস, ডিফারেন্ট হলে স্ট্রেট। ধরেন আপনারা একে অপরের বন্ধু আছেন, তাই না? আপনাদের ভিতরে সেম লেভেল, তো আপনাদের ভিতরে কথা কাটাকাটি হতে পারে, হতে পারে না? যেহেতু লেভেলটা সেম, তাহলে বুঝলেন কি সেম হলে ক্রস কাটাকাটি মনে থাকবে। আর কিন্তু আমার আর আপনার সাথে কিন্তু কথা কাটাকাটি হবে না। আমি যা জিজ্ঞেস করবো আপনি স্ট্রেট ফরওয়ার্ড যেটা জানেন সেটাই অ্যান্সার দিবেন, কোনো উল্টাপাল্টা কোনো কথা বলবেন না, তাই না? তার মানে লেভেল যখন ডিফারেন্ট হবে তখনই কিন্তু স্ট্রেট কথাবার্তা হবে। তো যখনই আপনার সেম ডিভাইস তখন ক্রস, যখনই ডিফারেন্ট ডিভাইস তখন স্ট্রেট। Straight through. বাট তাহলে পিসি আর রাউটার আমার ডিফারেন্ট ডিভাইস, কিন্তু এটা সেম ডিভাইস হিসেবে আমরা কনসিডার করব। কেন করব? বিকজ অফ আমি আমার পিসিটাকে রাউটার হিসেবে কনফিগার করাতে পারি। আপনারা যারা নেটওয়ার্কিং ইন ফিউচারে করবেন তারা মাইক্রোটিক করতে হবে তাদেরকে। মাইক্রোটিক যখন করবেন আপনারা দেখবেন এই ফুল আপনার এই যে আমার ল্যাপটপ বলেন আর আপনার ডেস্কটপ বলেন, এই ল্যাপটপ অথবা ডেস্কটপকে আপনি ফুল মাইক্রোটিক রাউটার হিসেবে কনফিগার করাতে পারেন। এটাকে আপনি রাউটার হিসেবে কাজ করাতে পারবেন। একটা মিনিট। আচ্ছা, সো এটা তাহলে কি হবে? সেম ডিভাইস হিসেবে ধরবো আমরা পিসি এবং রাউটার, তাহলে কোনটা হবে? ক্রসওভার। আচ্ছা, এখানে কিছু পোর্ট প্রোটোকল নিয়ে কথাবার্তা বলা আছে, এগুলো তো মনে হয় আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, তাই না? স্যার। এগুলো নিয়ে আমরা কথা বলি নাই, তাই তো? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তারপর আমি একটু বলে দিই আপনাদের এখানে এসএসএইচ যেটা আছে সিকিউর শেল। এসএসএইচ মানে কি? Secure shell. আচ্ছা, এটাকে আমি একটু আলাদা হিসেবে রাখি।